তারা কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব হবার তৌফিক দান করুন। যদি আমরা সামান্য লক্ষ্য করি তো বুঝতে পারবো এই চারটি জিনিসের মধ্যে প্রথম দুটি জিনিস আত্মশুদ্ধি সম্পর্কিত, আর শেষের দুটি জিনিস সমাজ শুদ্ধি সম্পর্কিত, ঈমান এবং সৎ আমল। এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ এটা সমাজ শুদ্ধির ব্যাপার। ওয়াতাওয়াসাউ বিল হক, হক মানে ঈমান ও আমালে সালেহা, তার মানে শরিয়াতের পরিভাষায় যেটাকে বলা হয় মারুফ, আমর বিল মারুফ। ওয়াতাওয়াসাউ বিস সাবর মানে মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখার উপদেশ। এই ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এটাও ফরজ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, তেমনি আমরা সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। আর আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ কোরআন মাজিদ বলে দিয়েছি। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাহ। কারণ কি? উখরিজাত লিন-নাস আই খুলিকতুম লিমানাফি'ন নাস। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত এজন্যই যে তোমরা মানব জাতির কল্যাণ সাধনের জন্য সৃষ্টি হয়েছ। মানব জাতির কল্যাণ সাধনের জন্য সৃষ্টি হয়েছ, তাহলে তোমাদের কি করতে হবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। এটা উম্মতে মুহাম্মাদিয়ার জন্য ফরজ। আমরা অনেকে আছি মনে করি নিজের আমল, নিজের ঈমান নাজাতের জন্য যথেষ্ট, অপরের বিষয়ে আমরা ফিকির করি না, ভাবি না। এটা ভুল জিনিস। উম্মতে মুহাম্মাদিয়া হওয়ার সুবাদী আমাদের দায়িত্ব আছে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং গোটা বিশ্ববাসীকে নিয়ে ফিকির করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের ব্যক্তিগত জীবনে ঈমান আমলের সাথে সাথে নিজেদের